নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ গ্রিন রুফ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আলোচনা হবে আম গাছ নিয়ে। আমার সামনে হচ্ছে 12 মাসি আম গাছ। এটি আমার বড় আম গাছ থেকে তৈরি, যেটি আমার জলের অভাবের কারণে মারা যাচ্ছিল। আমি ভিডিওর পর আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন আগে এটা নিয়ে আলোচনা করা যাক। তো গ্রাফটিং কীভাবে করতে হয় সেই বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। এখন অনেকে অবশ্য জানেন, তবুও আমি ভিডিওটি অবশ্যই আপলোড করব। তো দেখুন 12 মাসি আম গাছ, এখন আম পাকছে, এখানে আম ধরছে। সাথে দেখুন এই যে আমরা বলি ইংলিশে ড্রাগন ফ্লাই, বাংলায় বলি ফড়িং। কী করছে দেখুন ফড়িংটি, গাছে এখন ওদের আশ্রয়ই হচ্ছে গাছ, আর আমরা এই গাছকে কী করছি, কেটে ফেলছি। তো ছাড়ুন এইসব কথা, রাখা যাক। তো আপনাদের 12 মাসি আম গাছ নিয়ে পরিচর্যা। 12 মাসি আম গাছ আপনারা ফার্স্টে কী করবেন, একটি 8 ইঞ্চি টপে লাগাবেন। যখন বড় হবে তখন আবার একটি 12 ইঞ্চি টপে লাগালেন। আর যেমনই ফল গাছের সম্বন্ধে আলোচনা করলাম, এখানে স্প্রে যখন বোল আসার আগে সাফ ফাঙ্গিসাইড আছে, সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এবং বোল থেকে যখন এরকম গুটি ধরা শুরু হবে, একটু বড় হবে আর কি, অন্তত গুলির সাইজের আমগুলি হবে, তখনই কাকা স্প্রে করবেন বা অ্যাগ্রোমিন ম্যাক্স। পাউডারও পাওয়া যায়, অ্যাগ্রোমিন ম্যাক্স লিকুইডও পাওয়া যায়। আপনারা যেখানে আপনার কাছাকাছি যেখানে সারের দোকান আছে সেখানে চলে যাবেন, অ্যাগ্রোমিন ম্যাক্স বা কাকা, এই দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারেন। কাকা কী করে, কাকা কীটনাশকেরও কাজ করে, ভিটামিনেরও কাজ করে, আর অ্যাগ্রোমিন ম্যাক্স ভিটামিনের কাজ করে। তো আমি যদি এখানে যখন এগুলো গুটি হবে, তখন যখন আমি অ্যাগ্রোমিন ম্যাক্স একবার ব্যবহার করে দেবো, তো কী হবে, আমগুলো আর ঝরবে না। আর সাথে সাথে আপনারা এই ভুলটা অনেকজন করেন, হয়তো এরকম আমের বোল এসছে, আম ধরেছে, দেখেন সঙ্গে সঙ্গে কী করেন, মাটি খুঁড়ে সার ব্যবহার করে দেন। এতে কী হয়, গাছ ফল ঝরিয়ে দেয়, গাছের বৃদ্ধি শুরু হয়ে যায়। হ্যাঁ, কী সার দিতে পারেন, এই যে আমি যেমন বললাম যে সার দেবেন না, কী দেবেন, ভিটামিন দেবেন। গাছে ভিটামিন স্প্রে করবেন, সঙ্গে সঙ্গে সার দেবেন না। কারণ কি, সার আমরা দিয়েছি আগে, আমরা হয়তো ধরুন সার দিয়ে 1 মাস আগে, 2 মাস আগে, আমরা 3 মাস পর অন্তর দিই সার। ধরুন নভেম্বরে দিলাম, ডিসেম্বরে দিলাম না, বা অক্টোবরে দিলাম, নভেম্বরে দিলাম না, আবার ডিসেম্বরে দিলাম, তাহলে 2 মাস হয়ে গেল। 2 মাস সার আমার আর দরকার নেই সার দেওয়ার। তারপর দিতে পারেন কি, সুফলা, যেটা আমরা লালচে রঙের হয়, রাসায়নিক সারই হয় ওটা, সুফলা। ওই সুফলাটা দিতে পারেন। সুফলারও কাজ হচ্ছে গাছকে শক্ত করা এবং এরকম ফল ঝরা থেকে রোধ করা। আর সাথে সামান্য পরিমাণ বোরন দেবেন, কারণ বোরন কী করবে, ওই ফল যে বিকৃত আকার হয়, তারপর ফেটে যায়, এইসবের হাত থেকে রক্ষা করবে। এখন এখানে মাকড়সা, মশা খেয়েছে। তো এই 12 মাসি আম গাছ নিয়ে আলোচনা করা হলো আপনাদের সাথে। এছাড়া আমি আরও একটি গাছ গ্রাফটিং করেছি। গ্রাফটিংটা এখন হয়তো সন্ধ্যের সময় আপনারা দেখতে পারবেন কি না জানি না। এই দেখুন, যে মোটা গিট লাগছে কালো রঙের, এটি হচ্ছে গ্রাফটিংয়ের জায়গা। এই দেখুন, পাশেও আছে একটি, এই যে দেখুন বোল এসছে, দেখুন এটিও 12 মাসি আম গাছ গ্রাফটিং করা। আর আপনাদের বললাম ভিডিওর শেষে যে এই গাছটি মারা যাচ্ছিল, এখন বেঁচে ফিরে উঠছে। এর আগেও আমার ভিডিও অবশ্যই দেওয়া আছে, আপনারা দেখবেন সেই ভিডিওটি, কী অবস্থায় গাছটি ছিল। তো চলুন, এই যে এখানেও একটি আম গাছ আছে, এই যে এটিও গ্রাফটিং করা, এটি বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক এই জায়গায় দেখুন গ্রাফটিং করা হলে এই দেখুন, এটা ভি শেপ, বুঝলেন, ভি শেপে করা। এটি হচ্ছে জয়েন্ট গ্রাফটিং। আমি আপনাদের
অবশ্যই জয়েন্ট গ্রাফটিং কীভাবে করতে হয়, এমনি নর্মাল গ্রাফটিং কীভাবে করতে হয় এবং কলম গুটি কলম কীভাবে করতে হয়, এই সব বিষয় নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন বনসাই আছে, বনসাই আমি তৈরি করেছি, এর ভিডিও আছে, এর ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। এই যে দেখুন, এটি হচ্ছে আমার 12 মাসে আম গাছ প্রথম কেনা। তো ছাদে রেখেছিলাম, আপনাদের সাথে বারবারই শেয়ার করছি, জলের অভাবের কারণে মারা যাচ্ছিল। তো এখন দেখুন এখানে নানা ডাল, এটি হচ্ছে খুবই সুন্দর, একদম ঝাঁকড়ালো হয়। দেখুন কিভাবে ডাল বেরোচ্ছে। এখন আমি প্রায় গাছটিকে কেটেই ফেলছিলাম, আমি ভাবছিলাম মরে গেছে, কি করব, কোনো উপায় নেই। এ দেখুন পাতা বেরিয়েছে এখানে বড়, এই যে পাতা বেরিয়েছে। তো আরও একটি গাছ, এই যে দেখুন এই আম গাছটি হচ্ছে সিজনে দুবার ফলন দেয়। তো এই যে দেখুন নতুন পাতা বেরিয়েছে। অ্যাডেনিয়াম সম্বন্ধেও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। লঙ্কা গাছ সম্বন্ধেও আছে ভিডিও। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।